টুয়া তার অধিকারের জন্য লড়াই করছে। একজন সৎ মানুষ হিসাবে তোমার তো টুয়ার পাশে দাঁড়ানো উচিত ছিল। তুমি তো সেটা করোইনি, উল্টো তার বিরোধিতা করে গেছো। আজ আবার বড় বড় কথা বলছো। না, তোমার কোনো কথা আমি শুনবো না। সংসারে আগুন যখন লাগিয়েছো, সেই আগুনে ঘর যখন পুড়েছে, তখন পুরুক, দেখা যাক শেষ পর্যন্ত তুমি কতটা আগুন জ্বালাতে পারো এই সংসারে। না শর্মিষ্ঠা, আগুন আমি জ্বালাইনি, আগুন জ্বালিয়েছো তুমি। আর এখন সেই আগুনে দাউ দাউ করে তুমি জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, আমার খুব দুঃখ হচ্ছে জানো, খুব দুঃখ হচ্ছে যে মেয়েটার জীবনটা এখনো কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটলো না, সেই মেয়েটাকেও তুমি আগুনে ঝলসে দিলে, ফুল হয়ে ফোটার কোনো সুযোগই দিলে না। যে এত ভালো গান করে, এত সুরে, কিন্তু আর কোনো সুর তোর গলা দিয়ে বেরোবে না, না বেরোবে না, এই আমি বলে দিলাম। শকুনের অভিশাপে কখনো গরু মরে না, কথাটা যদি তোমার জানা না থাকে তাহলে জেনে নাও। তাই তোমার অভিশাপেও টুয়ার কিচ্ছু হবে না। টুয়া এই কেসটা জিতবে এবং অনুরাগের সাথে সংসার করবে, সেটা তুমি দেখে নিও। মানুষ যদি লড়াই করতে জানে, লড়াইয়ের ময়দানে টিকে থাকতে জানে, আলটিমেট জয়টা তারই হয়। বুঝতে পেরেছো? না, বুঝতে পারিনি, আর আমি বুঝতে চাইও না। অনেক বুঝেছি, আর বুঝতে চাই না। তুমি দয়া করে আমাকে এই বোঝার ভার থেকে মুক্তি দাও প্লিজ। আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। কার কাছ থেকে মুক্তি চাইছো? আমার কাছ থেকে? কি করে মুক্তি চাইছো? তোমাকে তো আলটিমেটলি আমার সাথেই থাকতে হবে, আমাদের সঙ্গে থাকবে। আমাদের সঙ্গে থেকে এত সহজে তো তুমি মুক্তি পাবে না। এই বাড়িটা আমার, এই প্রপার্টিটা আমার, কিন্তু আমি আমার এই অধিকারটা কোনোদিন প্রয়োগ করিনি। আজ তুমি আমাকে প্রয়োগ করতে বাধ্য করছো। তুমি কি বলতে চাইছো বলো তো জেঠু? শর্মিষ্ঠা, মন্ত্র পড়ে 7 পাকে ঘুরে তোমাকে সিঁদুর পরিয়েছি, তাই তোমাকে আমি এ বাড়ি থেকে তো তাড়িয়ে দিতে পারি না। তুমি থাকবে এ বাড়িতে, কিন্তু তুমি আমার বিষয় সম্পত্তি কোনো কিছু দাবি করতে পারবে না, কিচ্ছু পাবে না তুমি, নাথিং। তুমি কি ভেবেছো এই সম্পত্তির জন্য আমি এখানে পড়ে আছি? না, আমার কিচ্ছু চাই না। কেন, আমাদের তো কথা হয়েছিল, আমাদের যা কিছু আছে সব টুয়া পাবে। আরে আসুন আসুন ব্যারিস্টার, আসুন আসুন। কি ব্যাপার বলো তো মণিমা? এই ব্যারিস্টারকে কেন ডেকেছে? না মানে ওই লয়ারের বদলে, মানে শুভলক্ষ্মী ম্যাডামের বদলে ওদের কাছে কি এই বড় লয়ারকে যোগাযোগ করিয়ে দিচ্ছে? ভদ্রলোককে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। রাইট, তো জেঠুনের অফিসে দেখেছি। উনি তো তোর জেঠুনের অফিসের সমস্ত আইনি ব্যাপারটা দেখাশোনা করেন। তোমার উইলটা এনেছেন তো? হ্যাঁ, আপনি যেমন বলেছিলেন। কি বলেছিলাম আপনার মনে আছে তো? আমার সব মনে আছে। আপনি এর আগে আপনার সমস্ত বিষয় আশয়, সমস্ত সম্পত্তি আপনি আপনার ভাইজির নামে থাকবে এমন একটা উইল করেছিলেন, কিন্তু এখন আপনি ওই পুরনো উইলটা বদলে দিয়ে আপনি নতুন উইলে আপনার মৃত্যুর পর আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি একটা আশ্রমকে দিয়ে যাবেন, এটাই স্থির করেছেন। আপনার স্ত্রী এবং ভাইজি শুধু ভোগ দখল করার অধিকারটা পাবে,
তবে হ্যাঁ, ওনারা যতদিন চাইবেন ততদিন এই বাড়িতে ওনারা থাকতে পারবেন, কিন্তু এই বাড়ি বিক্রির অধিকার এদের দুজনের কারো থাকবে না। আর আপনার বিষয় আশয়, টাকা পয়সা, সম্পত্তির কোনো রকম ভাগ এরা দুজনের কেউ পাবেন না। হ্যাঁ হ্যাঁ, করতেই পারে। ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই। ও যদি একবার বুঝে যায় যে এই কেসটাও জিততে পারবে না, তাহলে মেঘলারও চরম ক্ষতি করে দিতে পারে। ও আমার আর কি ক্ষতি করবে ভালো জেঠি? আমার চরম সর্বনাশ তো করে দিয়েছে। অনুরাগের মতন একটা মানুষকে ও জেলে পাঠিয়েছে। এর থেকে বড় কোনো ক্ষতি তো ও আমার করতে পারবে না। আর যদি ও আমার কোনো ক্ষতি করার কথা ভেবেও থাকে, ওর সেই ভাবনার ভয় আমি তো বাড়িতে মুখ লুকিয়ে থাকবো না। মা, এটা আমি পারবো না। না কিন্তু মেঘলা, আমি তোমায় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখো, তুমি যে বিপদকে ইনভাইট করো না। মরতে আমি ভয় পাই না দাদা ভাই, আমি ভয় পাই অপমানকে। আর সেই অপমানটাই টু আমায় করেছে। তবে ও আমাকে যত না অপমান করেছে, তার থেকে অনেক বেশি অপমান করেছে অনুরাগকে। তাই ও আমাকে মেরে ফেলবে বলে সেই ভয়ে আমি বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকবো না দাদা ভাই। আমি বেরোবো, স্বাভাবিকভাবে আমার জীবনটাকে আমি চালাবো। আর আর তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। আমি জানি না তোমরা কিভাবে নেবে। অনুরাগ আমাকে বারবার বলে গেছে দাদা ভাই, আমি যেন গানটা না ছাড়ি। আগেরবার তোমরা সবাই আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু বাবি আমাকে বলেছিল আমি যেন গানের মধ্যে ফিরে যাই। তাই আমি ঠিক করেছি আমি একদম স্বাভাবিকভাবে আমার জীবনটাকে চালাবো। আগে যেরকম প্রোগ্রাম করতাম, এবারও সেরকম প্রোগ্রাম করব। আমি জানি না তোমরা রাগ করবে কিনা, কিন্তু আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আর আমার এই কথাটা তোমাদের সবাইকে মানতেই হবে। না, কিন্তু তুই তো কখনোই এমন কিছু কথা বলিসনি মেঘলা যাতে আমরা রাগ করব। আর কি আছে তোর মনের মধ্যে তুই বল, পরিষ্কার করে বল। এখন কিন্তু আমাদের সকলকে সবার সঙ্গে মন খুলে পরিষ্কার করে কথা বলতে হবে। ভালো জেঠি, মা, দাদা ভাই, অনুরাগের এইবারের কেসের খরচটা আমি চালাতে চাই। কেন রে মেঘলা? অনুরাগের তো যথেষ্ট নিজের টাকা পয়সা রয়েছে। আর তাছাড়া আমাদের এই বাড়ি সবার আদরের ছেলেও। ওর বাবা আছেন, ওর জেঠু আছে, ওর দাদা বৌদি আছে, ওর জেঠি আছে। আমরা তো সকলে রোজগার করি মেঘলা। তোর কি মনে হয় খরচের জন্য কোনো অসুবিধা হবে? না ভালো জেঠি, অসুবিধার কথা নয়। আমি আসলে অনুরাগের এই লড়াইটাতে সম্পূর্ণভাবে ওর পাশে থাকতে চাই। আর সম্পূর্ণভাবে পাশে থাকার একটা প্রধান ধাপ হচ্ছে ফাইন্যান্সিয়ালি ওর দায়িত্ব নেওয়া। তুমি বলো না ভালো জেঠি, আর যদি আমার সাথে এটা হতো? ও নিত তো, ও সব দায়িত্ব নিত আমার। তাহলে আজ অনুরাগ যখন এভাবে জেলে পড়ে আছে, ওর যখন এত বড় একটা বিপদ, আমি কেন পারবো না? আমি তাহলে ওর কেমন সহধর্মিণী হলাম? মেঘলা, খুব ভালো বলেছিস মা, কথাটা খুব ভালো বলেছিস। কিন্তু তুই তো কোনো বাধা চাকরি করিস না, তো সেক্ষেত্রে তুই যদি টাকার জন্য তোর বাবির কাছে হাত পাতিস, সেটা কিন্তু আমাদের খুব খারাপ লাগবে মা।
না না মা, তোমরা ভাবলে কি করে? অনুরাগের কেসের খরচটা আমি তোমাদের থেকেই নিতে চাইছি না, সেখানে আমি আবার বাবির থেকে টাকা নেব? না মা, আমি সম্পূর্ণ নিজের টাকায় অনুরাগের কেসটা চালাতে চাই। হ্যাঁ ঠিক আছে মেঘলা, কিন্তু তুমি টাকাটা কোথা থেকে পাবে? দেখো, টাকা তোর কাছে হয় না, বা আকাশের দিকে হাত বাড়ালেও তুমি পাবে না। তাহলে আমি যেটা পারি আমি সেটাই করব দাদা ভাই। আমি গান গেয়ে টাকা রোজগার করব, অনুরাগের কেস চালাবো। সেটা কি এত সোজা মেঘলা? মানে দেখো, তুমি গান গাইবে মানে তোমার কটা প্রোগ্রাম আসবে, বা সেই প্রোগ্রামে তুমি কত টাকা পাবে, সেদিকে কি? দাদা ভাই, একটু দায়িত্ব নিতে দাও না আমাকে, দেখি না চেষ্টা করে, পারতেও তো পারি। আচ্ছা ঠিক আছে, যদি আমি না পারি, তোমরা তো রইলে, তখন বলবো। ভালো জেঠি, ভালো জেঠি, আমাকে তোমরা পারমিশন দাও প্লিজ। আর তুমি ভালো জেঠিকে একটু বুঝিয়ে বলো, আমি আসলে শুধুমাত্র অনুরাগের পাশে থাকতে চাই বলে এটা ভেবেছি। আমি যোগ্য সহধর্মিণী হয়ে উঠতে চাই। ভালো জেঠি, ভালো জেঠিকে রাগ করতে বারণ করো। মা, আমারও তো ইচ্ছে করে বলো অনুরাগের যোগ্য হয়ে উঠতে। আমার ইচ্ছে তোমরা বাধা দিও না। একবার তো আমার সঙ্গে কাজটা করে দেখুন, আমি কাজটা করার যোগ্য কি যোগ্য না। শ্যামলবাবু, আপনাকে অনেকটা ভরসা করি বলে কিন্তু এই বাড়িতে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ জানি, অন্য মেয়ের দোষ আছে। আমি শুধুমাত্র চাই মেঘলার ছায়া যেন আমার জীবনে আর কোনোভাবে না পড়ে। নদী